কি রে ভেড়া ভেড়া মেয়ে মেয়ে ভেড়া এসে গেছে নিজের হিজড়ে চুদি ভেড়িকে বাঁচাতে। ও মাই ডগ, রাত্রের 12টা বেজে 49 মিনিটস। কেউ নাকি বলেছিল আমার 12টা বাজাবে, এখন দেখি 12টা বেজে 49 মিনিটস বেজে গেছে। তো আমার বাজাবে না ঘড়ির বাজাবে আমি বুঝলাম না। ঘড়ি তো বেজেই চলছে, না আমার বাজাবে। ওহো, কত টাইম তো হয়ে গেল। আর কত ওয়েট করবো ভেড়া, আর কত ওয়েট করবো? মেয়ে মেয়ে ভেড়া, ও ভেড়া। সো হ্যালো এভরিবাডি, এস ডি ডিসাইড। সো আজকে আবার ওই ভেড়া মেয়ে মেয়ে এসে গেছে নিজের হিজড়ে চুদি গৈনালিকে বাঁচাতে। সো এটাকে একটু রামপার দিয়ে দিই। আজকে আমি গৈনালি অনেক নাম ইউজ করবো, যেটা একসময় অনেক ইউটিউবার্স ওকে নিয়ে মানে এই নামগুলো ইউজ করেছে। একটা হলো পার্লারওয়ালি, এক্সটেনশনওয়ালি, তারপরে গোল্ড সিটি গোল্ডওয়ালি, পাগলি চুদিওয়ালি, শাকচুন্নি, পেতনি, ঘা নালি, গো নালি, গোয়ের নালি, নালি কাকিট, কত নাম বাপরে। ইনার তো আবার নাম শেষ নেই। মানে নাকি কেউ দুই চোখে দেখতে পারে না ভাই, কেউ কমেন্ট করে না, কেউ লাইক করে না, কেউ পাত্তা দেয় না। এত মানুষকে ট্যাগ করেছে, এত মানুষ, দুনিয়ার গোষ্ঠী মানুষকে ট্যাগ করে নিয়ে লাগিয়ে নিজের ভিডিওতে। একটা মানুষ এসে লাইক করে না, কমেন্ট করে না, লাইক জিরো, কমেন্ট জিরো, মানে পাত্তা দেয় না ভাই। ও গড। ও ইনি তো বা পাগলি চুদি, পাগলি চুদি। সো ইনার তো বা কোনো লজ্জা শরম কিছু নেই। সো আজকে আমি এনার কিছু রামপার দিয়ে দিই। সো জানো তো, এবার আমি অনেক ভালো প্ল্যান করেছি। আমার ডগি আমাকে বলেছে, এই গৈনালি তোকে এত মানে তোকে তোর তোর নাম এত জপে তুই কেউ ভালোবাসিস নাকি? তো আমি আমার নিজের ডগিকে বলেছি যে না, আমি এটাকে ভালোবাসি না, এই চাপড়িটাকে, আধামরি বুড়ি হিজড়ে চুদিটাকে আমি ভালোবাসবো, ভাবলে কি করে? তখন বলো তাহলে ওকে একটু প্র্যাঙ্ক করো না। আমি বললাম প্র্যাঙ্ক কীভাবে, কীরকম প্র্যাঙ্ক? তখন আমার ডগি আমাকে এই প্ল্যানটা দিল যে গৈনালির সঙ্গে বন্ধুত্ব করার একটা প্ল্যান করো, যে ওকে বন্ধুত্ব করো, ওকে দেখাও তুমি অনেক প্রিয় বন্ধু, তবে লাস্টে ওকে লাত মারো পিঠে। সো আমি ভাবলাম আমার ডগি তো ঠিকই বলেছে, ওতেই ভালোই বুদ্ধিমান, আফটার অল আমার ডগি বুদ্ধিমান তো হবেই। সো আমি আমার ডগিটাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি করবো। সো ওই দিক দিয়ে আমি নিজের প্ল্যানটা শুরু করলাম। আর এগুলো সব আমার প্ল্যান ছিল। আমি কিন্তু ওর সঙ্গে কোনো বন্ধুত্ব করিনি। আমি ওর সব ভিতরের সিক্রেট বের করেছি, ওর চোখ থেকে জলগুলাকে রেকর্ড করেছি, সব করেছি। তারপরে এখানে সবখানে শেয়ার করেছি। ও ভেবেছে ওখানে রেকর্ডিং আমাকে শেয়ার করেছে, কিন্তু আমি রেকর্ডিং যে কত জায়গায় শেয়ার করে নিয়েছি এটাও জানে না। আমি ওর কাদা রেকর্ডিং, ওর খিস্তি দেওয়া রেকর্ডিং সব আমি সবাইকে পাঠিয়ে রেখেছি, যে এই দেখো গোয়েলি তোমাকে এটা বলেছে, এই দেখো গোয়েলি তোমাকে এটা বলেছে। আমি তো আবার কম শয়তান না, আফটার অল এসডি। সো অনেক কিছু শয়তানি করেছি। আর তারপরে লাতটা মেরেছি পিঠে ঘুরিয়ে, ঠাস করে পাছায় ঠাস লাত মেরেছি, উড়ে পড়েছে ওই বর্ডার পার। সো থ্যাঙ্কস টু মাই ডগ, যে আমাকে এই প্ল্যানটা দিয়েছে, এই প্র্যাঙ্ক করার এই গোয়েনালি পাগলিটাকে। সো এটাকে প্র্যাঙ্কও করতে পেরেছি, ওর ঘরের অনেক কিছু জানতে পেরেছি, আমি ওর ঘরে গেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর এগুলো আমি ওর পরে বলবো। এখন গোয়েনালি অনেকেই বলবে যে আমি ওর ঘরে যাইনি, এগুলো সব মিথ্যা, এগুলো কেউ মানবে না। আমি ওর ঘরে গিয়েছিলাম, অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু হয়েছে আমার সঙ্গে, পরে বলবো আস্তে আস্তে। আর এখনের জন্য আমি ওই ভেড়াটাকে রামপার দিই। আর তোমরা সবাই শুনো, কিছু রেকর্ডিং আমি ছাড়ছি। এই গৈনালিকে আমি ইমোশনাল করে অনেক কথাই বের করেছি। ও নাকি বলেছে ও আমাকে ফাঁসিয়েছে, কিন্তু আমার একটা কথাও বের করতে পারিনি ভাই। আমার নাম, আমার ফটো, আমার এক্স্যাক্ট লোকেশন কিছুই বের করতে পারিনি। হা হা, কে কাকে ফাঁসিয়েছে এটা এখনই বোঝা যাবে, এখনই ধরা যাবে। আচ্ছা ভেড়া, এই মেয়ে মেয়ে ভেড়া, আর এই আধামরি হিজড়ি চুদি গৈনালি, তোরা আমাকে ফাঁসিয়েছিস তো? দেখ আমার ডগি তোর থেকে ভালো প্ল্যানিং করে, ভালো প্ল্যানিং অ্যান্ড প্লটিং। আমার ডগি আমাকে যে প্ল্যান দিয়েছে আমি পুরো সাকসেসফুলি A+ পেয়েছি। আর তোরা একটা নর্মাল টাস্ক এসডি থেকে ওর ডিটেলস বের করতে এটা পারিস নি। বেসিক টাস্ক, আমার ফটো, আমার নাম কিছু বের করতে পারিস নি রে। ওহো, কে কাকে ফাঁসিয়েছে, উল্টা আমি অনেক কিছু বের করে নিয়েছি। এবার দেখ মজা। এসডি কি, এসডির সঙ্গে পাঙ্গা, এসডি তোর দিকে 10 কদম আগে, এটা মনে রাখবি। পুরো তোকে ছাঁচিয়ে রাখবো। আর এই ভেড়া মেয়ে মেয়ে হিজের দিকে আর কত আর পা চাটবি? তোর তো এমনি আধামরা বুড়ো, তোর তো অনেক কথা শুনেছি আমি। এখন আস্তে আস্তে রেকর্ডিং ছাড়বো, সবাই শুনো তোমরা। ফোন আসলেও সহ্য করতে, মার ফোন আসলেও সহ্য করতে পারে না। ওকে যখন করে দাঁত কিচির কিচির করে। আর আমি ও আমার মাকে সহ্য করতে পারে না, আমাকে ফোন করে বলে। আর তুই ভাবছিস যে ওদের বাড়িতে গিয়ে আমি ওর মার গালি খেয়ে আসি? র্যান্ডম মুখের ভাষা, গালিতে গালি আর অশ্লীল ভাষা। তার সাথে আমি কিরকম ছিলাম তোর কি মনে হয়? আমি কিরকম ছিলাম? মুখের ভাষা আমার পরিস্থিতি করে দিয়েছে। তবে বলবো না যে আমার শাশুড়ি খুব মানে এমনি চরিত্রের দিক দিয়ে ভালো, কিন্তু কি বলতো, মুখের ভাষা ভীষণ খারাপ, ভীষণ 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 খারাপ। আমার মার জায়গা নিতেই পারবে না। তবে বোধ আমিও করা ভাবতেছিলাম, আমাকে ওইভাবে টেনে জোর করে আমাকে বিয়ে করেছে। তাহলে তুই বল, তার মায়ের সাথে মিশতে দেয় না, পারবি সহ্য করতে? তোর পাটা আছে পেছনে না সামনে দম আছে? তোর বল দেখি। যদি তুই যদি একবার ব্যাটা হয়ে থাকিস বলবি, যদি দম হয়ে থাকে আমার মতন, বুঝলি? পাথর দিয়ে থাকি, পাথর। তুই তো বলছিস ছাগল, দেখে তোর কষ্ট হয়েছে। একবার বুঝছিস যে আমি কারো সন্তান আমাকে কেড়ে নিয়েছে, আমার মাকে আমার সাথে মিশতে দেয় না? বুঝতে পেরেছিস? আমি এক ধরনের তাহলে সে কিরম ধরনের মানুষ? তাহলে বল। কথা বললেও বকা দেয় আমাকে, তাহলে আমি কিভাবে বাঁচবো বল তুই?